ইয়াজুজ মাজুজ যখন দুনিয়াতে আসবে তখন জিহাদের ফরজের আইন লাঘব হয়ে যাবে। তখন আর জিহাদের ফরজের কোনো আইন থাকবে না, তখন রহিত হয়ে যাবে। কারণ ইয়াজুজ মাজুজের সাথে জিহাদ করার মতো কোনো শক্তি দুনিয়াতে মুসলমানদের থাকবে না। এত পরিমাণে দুনিয়াতে ছড়িয়ে যাবে ইয়াজুজ আর মাজুজ, তামাম দুনিয়াতে এমন ভাবে ছড়িয়ে যাবে ইয়াজুজ মাজুজ, পঙ্গপালের মতো ছড়িয়ে যাবে। সাগরের পানি পর্যন্ত তারা খেয়ে ফেলবে। দুনিয়াতে কোনো হাওর বাওর, নদী নালা, খাল বিল, ঝর্ণার পানি অবশিষ্ট থাকবে না, সব খেয়ে ফেলবে তারা। হযরত ঈসা রুহুল্লাহ বদদুয়া করলেন, ইয়াজুজ মাজুজ এক রাতে কোটি কোটি ইয়াজুজ মাজুজ মারা যাবে, শত শত কোটি কোটি ইয়াজুজ মাজুজ মারা যাবে, সারা পৃথিবীতে মারা যাবে তারা। যখন মরে পড়ে থাকবে, এত বড় দেহ কবর দেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। এত মানুষ, এত দেহ কবর দেওয়ার মতো কোনো মানুষ নাই। শুধু মৃত দেহ পড়ে আছে, 24 ঘন্টা পরে এখান থেকে পচা গন্ধ আসবে, প্রচন্ড দুর্গন্ধে মানুষ অতিষ্ঠ হয়ে যাবে, বাতাসে বাতাসে গন্ধ ছড়িয়ে যাবে। হযরত ঈসা রুহুল্লাহর কাছে মানুষেরা এসে বলবে, ওগো ঈসা রুহুল্লাহ, তামাম পৃথিবীর এই জাতের গন্ধে তামাম পৃথিবী দুর্গন্ধ হয়ে গেছে, দোয়া করে দেন আল্লাহ যেন এই বিপদ থেকে আমাদেরকে হেফাজত করে। হযরত ঈসা রুহুল্লাহ দোয়া করবে, রব্বুল আলামিন, আপনি মুসিবত থেকে আপনি আমাদেরকে বাঁচান। আল্লাহর আকাশ থেকে আকাদারে 7 দিন পর্যন্ত সারা পৃথিবীতে একসাথে একটানা বৃষ্টি নামবে সারা দুনিয়াতে। সুবহানাল্লাহ বলবেন না? সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে একসাথে একসাথে সারা পৃথিবীতে বৃষ্টি নামবে। একটা সেকেন্ড বৃষ্টি থেকে পৃথিবীর জমিন মুক্ত থাকবে না। প্রচুর বৃষ্টিপাতে, প্রচুর বৃষ্টিপাতে, প্রচুর বৃষ্টিপাতে সেই দিন তামাম পৃথিবী ভেসে ভেসে ইয়াজুজ মাজুজ মরা দেহগুলি পানিতে ভেসে যাবে, প্লাবিত হয়ে যাবে, দুনিয়া পানিতে ডুবে যাবে। সারা পৃথিবীর সমস্ত মরা লাশগুলি পানিতে ভাসায়া ভাসায়া নদী দিয়ে, সাগর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাগর থেকে মহাসাগরে ভাসিয়ে নিয়ে চলে যাবে। আল্লাহ নবী বলেন, এরপরে পৃথিবীতে এত পরিমাণে ফসল হবে, এত পরিমাণে ফসল হবে, এত বড় বড় গম এবং জব আল্লাহ পাক দিবেন, এত পরিমাণে গম এবং জব আল্লাহ দিবেন, এত পরিমাণে ফসল আল্লাহ পাক দিবেন, এত পরিমাণে ফল হবে, একটা আনার একটা গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না, একটা গাভীর দুধ 1 গ্রামের মানুষও খেয়ে শেষ করতে পারবে না। এত পরিমাণে ফসল আল্লাহ দিবে, কারণ তখন দুনিয়াতে বেইনসাফ বলে কিছু থাকবে না। ওই সময় সারা পৃথিবীতে ঈসা রুহুল্লাহ ইনসাফ কায়েম করবেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এক রাতের ভিতরে প্রচুর পরিমাণে ওই ইয়াজুজ মাজুজ মারা গেল। আল্লাহ বৃষ্টি দিয়ে তাদের সব সাগরে ভাসায় নিয়ে চলে গেল। আল্লাহ এত পরিমাণে ফসল দিল, আল্লাহর তামাম দুনিয়া একবারে ফসলে ফুলে ফলে ভরে গেল। আল্লাহর দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠিত হলো। এইভাবে হয়তো বাকি 40 বছর চলার পরে আবার বেহায়াপনা, আবার শয়তানি বদমাশি এত পরিমাণে বেড়ে যাবে, খুব দ্রুত গতিতে শয়তান তামাম দুনিয়ার মানুষকে আকৃষ্ট করে ফেলবে। তামাম দুনিয়া একবারে ন্যাক্কারজনক কাজে ভরে যাবে। তখন দাইল আল্লাহ দুনিয়া তার কেউ থাকবে না, কারণ ঈসা রুহুল্লাহ শেষ। এরপরে আর কেউ দুনিয়াতে দাইল আল্লাহ নাই। এরপরে যখন দাইল আল্লাহ থাকবে না, কিয়ামত একবারে কাছাকাছি। সূর্য পশ্চিম দিক থেকে উদয় হয়ে যাবে। সূর্য পশ্চিম দিক থেকে উদয় হয়ে যাওয়ার পরে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। মানুষ কান্নাকাটি করবে, কিন্তু তওবা কবুল হবে না। ঠিক দক্ষিণ মেরু থেকে একটা বাতাস আসবে, ওই বাতাসে মানুষের একটা অসুস্থতা আসবে। সমস্ত ঈমানদার যারা ওই বাতাসের আক্রমণে ঈমানদাররা ধীরে 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 মারা যাবে।
তখন পৃথিবীতে তামাম দুনিয়াতে একজন আল্লাহ আল্লাহ বলার লোক থাকবে না। তামাম পৃথিবীর ভূখণ্ডে একজন আর অবশিষ্ট থাকবে না। সারাদিন পরে একবারও আল্লাহ আল্লাহ বলে আল্লাহকে ডাক দেওয়ার আর কেউ থাকবে না। আল্লাহ রসুল বলেন, আমার উম্মতরা রে, দুনিয়াতে একজনও যদি পৃথিবীর এক কোনায় দাঁড়ায় আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, তত সময় পর্যন্ত দুনিয়াতে কিয়ামত কায়েম হবে না। যখন আল্লাহ আল্লাহ বলার মতো কোনো লোক নাই, তখন তো দুনিয়াতে আর কেউ নাই আল্লাহকে ডাকার মতো, তখন আর আল্লাহ দুনিয়া রাখবে না। তখন আল্লাহ পাক ইসরাফিলকে বলবে, ইসরাফিল এইবার তুমি সিংহায় ফুৎকার দাও। হযরত ইসরাফিল তো সিংহায় মুখের কাছে নিয়ে দাঁড়ায় রয়েছে। কোটি কোটি বছর ধরে আল্লাহ তারে দাঁড়া করায় রাখছে। কখন হুকুম আসবে সে আল্লাহর দিকে তাকায় আছে, আমার রব কখন হুকুম দেয়। এক চুল পরিমাণ আল্লাহর হুকুম ছাড়া সে লড়াচড়া করে না। সিংহা নিয়ে দাঁড়ানো আছেন, সেই বাঁশি নিয়ে তিনি দাঁড়ানো আছেন মুখের কাছে নিয়ে। আল্লাহর আরশে আল্লাহর দিকে তাকিয়ে থাকেন কখন হুকুম আসবে। হযরত ইসরাফিল যদি আল্লাহর হুকুম ছাড়া এক চুল পরিমাণ ডান বাম হয়ে যায়, ইসরাফিলকে আল্লাহ আস্ত রাখবে না, আল্লাহর নূরের তাজাল্লিতে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ হুকুম দেবে, ইসরাফিল বাঁশি বাজাও। বাঁশি বাজিয়ে দিবেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। তখন আল্লাহ বলেন, ইজাস সামাউ ফাতারাত, আসমানগুলি ভেঙ্গে 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 পড়তে থাকবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলি ভেঙ্গে 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 পড়তে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, তখন সমুদ্রের তলদেশ উদ্দোলিত হয়ে যাবে। সমগ্র পানিগুলি জমিনের উপরে একাকার হয়ে যাবে, তামাম সৃষ্টির পানি একাকার হয়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বললেন জমিন কাঁপতে থাকবে, থরথর থরথর করে জমিন কাঁপতে থাকবে, ভেঙ্গে চুরে পড়ে সব নিঃশেষ হয়ে যাবে। আবার হযরত ইসরাফিল আলাইহিস সালাম কি হুকুম দিবেন, আবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে আবার জমিনগুলি জাগার জায়গায় জাগারটা জায়গা আল্লাহ সৃষ্টি করবেন। ইন্নামা ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেন, শুধু বলেন কুন হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ইসরাফিলকে আবার ফুৎকার দিতে বলবেন, কিন্তু তার আগে আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একসাথে যারা বলেন আল্লাহু আকবার। সৃষ্টির কিছুই থাকবে না, থাকবে আল্লাহ। একসাথে বলেন, কে থাকবে? কে থাকবে? আল্লাহ ছাড়া আর কিছুই থাকবে না, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। আবার আল্লাহ পাক তামাম সৃষ্টি সৃজন করবেন। আল্লাহ বলেন, মা ইদাল কুবুরু বুশিরাত, কবর থেকে মানুষগুলি উদ্দোলিত হবে। উদ্দোলিত হয়ে কবর থেকে মানুষ দৌড়াইয়া হাসরের ময়দানের দিকে ধাবিত হতে থাকবে। তখন আল্লাহ বললেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ ডাক দিলেন, মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, কেউ কারো দিকে তাকাবে না, কেউ কারো আপন হবে না। নবী আমার বলেন, উম্মতেরা তিন জায়গায় মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। তিন জায়গা। এক নাম্বার, তিন জায়গাতে কেউ কারো পরিচয় দিবে না। এক নাম্বার হচ্ছে, এক নাম্বার মিজানের পাল্লায় যখন ওয়া আকিমুল ওয়াজনা, মিজান প্রতিষ্ঠিত হবে, মিজান কায়েম হবে, মিজান প্রতিষ্ঠিত হয়ে যাবে। মিজান প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে কার নেকির পাল্লা ভারী হলো, কার গুনার পাল্লা ভারী হলো,
ওই যে আপনাকে হিসাব বুঝাই দিলাম, 60 বছরের জীবনে 20 বছর ঘুমে চলে যায়, বাকি 12 বছর কৈশোর শৈশবে চলে যায়, বাকি 28 বছর আপনার থাকে। এই 28 বছরের দুনিয়াদারিতে ব্যস্ত হয়ে চলে গেল। আপনি রবের কাজ তো বেশি সময় করলেন না, তাহলে সামান্য সময়ের ইবাদত দিয়ে আপনার মিজানের পাল্লা, নেকের পাল্লা কেমনে ভারী হবে বলেন? বলেন, আমি তো পরিসংখ্যান দিয়ে বুঝাই দিলাম। তাহলে নেকের পাল্লা কেমনে ভারী হবে বলেন? আপনার আমার তো গুনার পাল্লা ভারী হয়ে যাবে। ওই সময় মানুষগুলি পেরেশান হয়ে যাবে, কাতার করে দাঁড়িয়ে থাকবে, কোটি কোটি হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি মানুষ আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে থাকবে। কারো শরীরে কোনো বস্ত্র থাকবে না, পোশাক থাকবে না, মানুষ পাগল পারা হয়ে যাবে। আল্লাহ রসুল ডাক দে বলেন, উম্মতরা রে, ওই দিন কেউ কারো কথা মনে রাখবে না, কিন্তু তোমরা শোনো, আমি রসুল আমার উম্মতকে ওই দিন ভুলবো না। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ? সেদিন আমার নবীজি উম্মতকে ওই সময় ভুলবে না। এখন আমাদের কাজ হলো উম্মত আমাদেরকে হতে হবে। এখন আমাদের কাজ উম্মত হতে হবে। উম্মাহ মানে অনুসারী। আমরা রসুলের উম্মত মানে নবীর অনুসারী। তা আমরা যে রসুলের অনুসারী, অনুসরণের কাজ কি করলাম? আমরা এমন কি কাজ করেছি? রসুলের সুন্নতের তাবেদারি আমরা কি করলাম? আমাদের ঘুমোতে যাওয়া থেকে, ঘুম থেকে উঠার পর থেকে সুন্নতের তাবেদারি, নামাজে, জিকিরে, ফিকিরে, সুন্নতে, ইমানে, আখলাকে, সত্যবাদিতায়, ন্যায়ানুবর্তিতায় আমাদের সত্য বলতে হবে, হালাল খাবার খেতে হবে, ধোঁকা দেওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, চগলখুরি করা যাবে না, গীবত করা যাবে না, শেকায়ত করা যাবে না, তহমত দেওয়া যাবে না, অন্যের ক্ষতির চিন্তা করা যাবে না, হিংসা করা যাবে না, অহংকার করা যাবে না, গীবত করা যাবে না। এই সমস্ত কুখায়েশ থেকে নিজেকে নিবৃত্ত করে আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে। মুসলমান আমাদের হতে হবে মুসলমান, উম্মত হতে হবে উম্মত, নবীর চরিত্রে চরিত্রবান হতে হবে। নবী যেমনে হাসতেন, নবী যেমনে চলতেন, যেমনে খাইতেন, যেমনে ঘুমাইতেন, যেমনে সংসার করেছেন, সমাজ যেমনে করেছেন, রাষ্ট্র যেমনে করেছেন, ব্যবসা বাণিজ্য, হাঁটা চলা ফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, নামাজ কালাম, জিকির ফিকির, ইবাদত, চলতে ফিরতে হাঁটতে আপনার জিন্দেগির প্রত্যেকটা সময় আল্লাহ নবীর সুন্নত, নবীর অনুসরণ, নবীর আদর্শ যদি অনুসরণ করতে পারেন, তাহলে আপনি অরিজিনাল উম্মত বলে নবীজির সামনে দাঁড়াবেন। সেই সময় নেকের পাল্লা যদি হালকাও হয়ে যায়, নবীজি ডাক দে বলেন, আমার উম্মতেরা, কালেমা শরীফ তোমাদের নেকের পাল্লার উপরে দিয়া আমি আমার ওই উম্মতের নেকের পাল্লা ভারী করাইয়া আমি আমার উম্মত নিয়ে সবার আগে জান্নাতে চলে যাব। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। এখন আমাদের নবী উম্মত হতে হবে, কি হতে হবে? প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শোনা যাবেন। আমি যেখানে ওয়াজ রেখেছিলাম সেইখানে আবার ফিরে চলে যাই। ওখান থেকে অনেক দূর ওয়াজ নিয়ে এসেছিলাম। হযরত সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহর ওয়াজ। ওই যে জুলকারনাইন কালেমা পড়লেন, সেই জুলকারনাইন ইয়াজুজ মাজুজের প্রাচীর নির্মাণ করেছিলেন। সেই প্রাচীর ইয়াজুজ মাজুজের প্রাচীর। হযরতে জুলকারনাইন বাদশা পৃথিবীর এমন একটা স্থানে তিনি চলে গেলেন যেখানে একবারে পাহাড়, দুর্গম এলাকা। মানুষেরা এসে আক্ষেপ করে বলল, বাদশা, আল্লাহ তো আপনাকে দুনিয়ার বাদশা বানিয়েছেন, আমরা আপনাকে খরচ দিয়ে দিব। এই পাহাড়ি অঞ্চলের ওই পাশ থেকে একটা জাতি আমাদের দেশে আসে, বিরাট দত্ত আকৃতির মানুষ, তারা 120 হাত করে তারা লম্বা। আমাদের উর্দুম্বা ভেড়া বকরিগুলি এবং আমাদের ফসল এবং আমাদের জানমালের ক্ষতি করে আমাদেরকে হত্যা করে, তাদের সাথে আমরা পারি না, তারা আবার চলে যায়। আপনি তো আমাদের রাজা, তাদের থেকে বাঁচার জন্য আপনি একটা ব্যবস্থা করেন। হযরত বাদশা জুলকারনাইন বিরাট রাস্তা, কত শত কিলোমিটার হবে আমি জানি না, পাহাড়ের ভিতরে দিয়ে তিনি একটা খাল খনন করলেন। পাতাল পর্যন্ত খনন করে সীসা এবং তামা একসাথে পুরাইয়া নরম করে পানির মতো করে ঢেলে দিয়ে বিরাট বড় প্রাচীর তিনি নির্মাণ করে দিলেন। আল্লাহর নবী বললেন,
সেই প্রাচীরের ওই পরে ইয়াজুজ মাজুজ প্রত্যেক দিন সেই বিরাট বড় সেই প্রাচীর খুঁড়তে থাকে। খুঁড়তে 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 একেবারে কিনারে যখন চলে আসে, একেবারে কিনারে যখন চলে আসে তখন সন্ধ্যা নেমে আসে, রাত নেমে আসে। তখন ইয়াজুজ মাজুজদের প্রধান যে এসে বলে, আজকে আর আমরা খুলবো না, কালকে সকাল হলে আমরা কালকে খুঁড়ব। এইভাবে প্রত্যেক দিন খুঁড়তে থাকে, একেবারে কিনারে চলে আসে, কিন্তু সে বুঝতে পারে না। কিন্তু কিয়ামতের আগে তারা বলে ফেলবে, আগামীকাল ইনশাআল্লাহ আমরা এই প্রাচীর খুঁড়ে ভেঙে ফেলবো। যেদিন ইনশাআল্লাহ বলবে সেই দিন প্রাচীর ভেঙে ফেলবে তারা। প্রাচীর ভেঙে এত পরিমাণে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে ছড়িয়ে যাবে, এটা কিয়ামতের আলামতে কুবরা। তখন ওই ঘটনাগুলি ঘটতে থাকবে। আল্লাহ কিয়ামতের আলামতে সুগরার ভিতরে আমাদেরকে রেখেছেন, এখনো আলামতে কুবরার ভিতরে আল্লাহ আমাদেরকে আনেন নাই। আলামতে সুগরার অনেকগুলি আলামত দৃশ্যমান, তার ভিতরে একটা আলামত শেষ হয়ে গেছে। এই আলামতের নাম 30 জন মিথ্যাবাদী নবী বলে দাবি করবে। এই উপমহাদেশে কাদিয়ানি ফেরকা গোলাম মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির মাধ্যমে এই ফেরকাটা পৃথিবীতে একবারে কিয়ামতের আলামতের একটা শর্তটাকে শেষ করে দিয়েছেন। অর্থাৎ গোলাম মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি 30 নম্বর সে মিথ্যাবাদী ভণ্ড নবী বলে দাবি করেছেন। এই জন্য মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি কাফের। কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিরা কাফের। কাদিয়ানিদেরকে যারা কাফের না বলবে তারাও কাফের। কথা বলে ঠিক কিনা? ওদের জামাত, ওদের এলাকা, ওদের লোক, ওদের প্রশাসন, ওদের কিছু যদি বান তো বাটাম চালান দিয়ে দিবেন একবারে। বাতাম চালান, বুঝছেন আপনি সিলেটে ভাষা বাদাম চালান, বাটাম চালান দিয়ে দিবেন। সাবধান, ও ছদ্মবেশী বেঈমান আপনাকে ধ্বংস করার জন্য আসছে। কাদিয়ানিরা কাফির, বিনা দলিলে কাফের, কোনো দলিল লাগবে না। কথা ঠিক আছে কিনা? মনে রাখবেন, শর্ত মনে রাখবেন, কাদিয়ানিরা কাফির। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির মাধ্যমে 30 জন মিথ্যাবাদী অলরেডি নবুয়াত দাবি করে খাতিম হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন উম্মত কিয়ামত আসবে, 30 জন মিথ্যাবাদী নবী বলে দাবি করবে। কিয়ামতের আলামতে সুগরার একটা শর্ত রাসূল বলে দিয়ে গেছিলেন, সেটা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি দিয়ে ব্রিটিশদের আমলেই ওটা শেষ হয়ে গেছে। তাহলে বুঝেন, ব্রিটিশ চলে গেছে, পাকিস্তান চলে গেছেন, বাংলাদেশ আমল চলতেছে। আল্লাহ রাসূল আরো বলছিলেন হঠাৎ মৃত্যু আসবে, হঠাৎ মৃত্যু। সারা পৃথিবীর বর্তমানে 5% মানুষ স্ট্রোক করে মারা যায়। 100 জন মানুষ মারা গেলে তার 5 জন মানুষ স্ট্রোক করে মারা যায়, হার্ট স্ট্রোক করে মারা যায়। হার্ট স্ট্রোক করে মারা যায় 5 জন। ভালো করে শুনে রাখেন, হঠাৎ মৃত্যু বাড়বে, এটা কিয়ামতের আলামত। বহু পরিমাণে তালাক হবে, ডিভোর্সের সংখ্যা বাড়বে, এটা কিয়ামতের আলামত। নারীরা দেখবেন শুধু ডিভোর্স নিয়ে চলে যায়, শুধু ডিভোর্স আর ডিভোর্স আর ডিভোর্স আর ডিভোর্স আর ডিভোর্স। হাজার হাজার ডিভোর্স বাংলাদেশে, সারা পৃথিবীতে ডিভোর্স। উন্নত বিশ্বে তো সকালবেলা বিয়ে করে বিকেলবেলা ডিভোর্স দেয়, বিকেলে বিয়ে করে সকালবেলা ডিভোর্স দেয়। বুড়াকালে ডিভোর্স চায়, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, বুড়া বুড়ি হাতারে ডিভোর্স দিয়ে দিচ্ছে, যা তোর সাথে সংসার করবো না, তুই বুড়া আমার কথা শুনিস না, যা গেছে গা। ওই বুড়ি অন থাকে একা একা। কি এক পাগলের দেশ, হ্যাঁ, চিন্তা করেন তো। বাংলাদেশে এর থেকে কিছুটা হলো বাঁচা আছে, এটাও হবে সামনে, ভবিষ্যতে আসতেছে। পিতামাতার অবাধ্য হবে। সারা উন্নত বিশ্বগুলিতে দেখবেন বৃদ্ধাশ্রম বেশি, প্রচুর পরিমাণে বৃদ্ধাশ্রম বেড়ে গেছে। আল্লাহ এগুলি থেকে আমরা হেফাজত করুক। জোরে বলেন আমিন। না হয় না, আরেকটু জোরে বলেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমাদের জন্য কিরামান কাতিবিন, তোমরা কি করো না করো সব তারা দেখে এবং লেখে, তারা জানে, অবগত আছে। আল্লাহ তাদেরকে তোমাদের কর্মগুলি, তোমাদেরকে পর্যবেক্ষণ করার জন্য সিসি ক্যামেরা লাগিয়ে রাখছে। এই সিসি ক্যামেরা আল্লাহ লাগিয়ে রাখছে, গোয়েন্দা লাগিয়ে রাখছে আমরা পিছনে। আল্লাহ, আচ্ছা কোন আল্লাহ কি সব জানে না? একসাথে বলেন, আল্লাহ সব জানে না। তারপরও প্রত্যেক মানুষের জন্য আল্লাহ গোয়েন্দা ফিট করছে। এই ফেরেশতাদেরকে বলা হয় কিরামান কাতিবিন। প্রত্যেকের জন্য আল্লাহ গোয়েন্দা লাগিয়ে রাখছে। তুমি কি করো না করো জীবনে আল্লাহ গোয়েন্দা লাগিয়ে রাখছে, সব কিছু তারা পর্যবেক্ষণ করে।
তারা দেখে যে মানুষগুলি কি করে, কেরামান কাতিবিন সব পর্যবেক্ষণ করে দেখে। আমরা কিন্তু কেরামান কাতিবিনকে কোনোদিন দেখি না, কিন্তু আমাদেরকে না দেখাই জিনিসটাকে বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসটাকে বলা হয় ঈমান। দেখি নেই কিন্তু বিশ্বাস করতে হবে। এখন প্রশ্ন, জীবনে কেরামান কাতিবিন দেখলাম না, তো বিশ্বাস কি করে করব? সাহাবা ইকরাম কিন্তু আল্লাহ দেখে আল্লাহ মানে নাই, সাহাবীরা কিন্তু নবী দেখে আল্লাহ মানছে। আপনার কাছে এখন বিষয়টা জটিল লাগতেছে, কিন্তু বিষয়টা জটিল না, বিষয়টা সহজ, বোঝাচ্ছি আপনাকে। কোরআন শরীফ কি উহুদ পাহাড়ে নাজিল হয়েছে না নবীজির কালব মোবারকে নাজিল হয়েছে? নবীজির কালব মোবারকে নাজিল হয়েছে, কথা ঠিক আছে না? তো নবীজি বললেন আলিফ লাম মিম, সাহাবীরা বললেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যই বলছেন। ইয়াসিন তাহা আলিফ লাম রা, নবীজি যখন এগুলি বললেন তো সাহাবীরা বললেন সাদাকতা, আপনি ঠিক বলছেন, কারণ আপনি জীবনেও কোনোদিন মিথ্যা বলেন না। নবীজি জীবনে কোনোদিন মিথ্যা বলেননি। নবী হওয়ার আগে, দুঃখিত, কোরআন শরীফ আসার আগে নবীজি 40 দিন 40 বছর পর্যন্ত দুনিয়াতে বিচরণ করেছেন। নবী তো সৃষ্টির প্রথম থেকেই নবী। তো কোরআন শরীফ নাজিল হওয়ার আগে নবীজি জীবনে কোনোদিন আগে এবং পরে কখনো একটা ভুলেও কখনো মিথ্যা বলেননি। আল্লাহ থেকে নিষ্পাপ করে রাখছেন, আইব মুক্ত রাখছেন, ত্রুটি মুক্ত রাখছেন, খাতা মুক্ত রাখছেন, নিষ্কলঙ্ক চরিত্র করে রেখেছেন, যার চরিত্রের ভিতরে কোনো দাগ ছিল না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এই জন্য সাহাবা ইকরাম রাসূলকে বিশ্বাস করতেন যে আপনি মিথ্যা বলেন, মুজিজা দেখতেন, আশ্চর্য দৃশ্যাবলী দেখার পরে সাহাবা ইকরাম বিশ্বাস করতেন ঠিক আছে, ঠিক আছে। কোরআন নাজিল করলেন আল্লাহ তার নবীজির কালবে, কোরআন কোন দিক থেকে আসলো সাহাবীরা কিন্তু জানতেন না। জিবরাইলকে দেখা গেল না, কোন দিক দিয়ে আসলো ওহী সাহাবীরাও দেখলো না, কিন্তু নবীজি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সাহাবায়ে বললেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক বলছেন, আপনি ঠিক বলছেন। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক বলছেন। নবীজি বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ঠিক বলছেন, ভুল বলেন নাই আপনি, ঠিক বলছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবী বললেন সাহাবীরা কবরে আযাব হয়, সাহাবীরা তুমি সাদাকতা, ঠিক বলছেন। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতে বিশ্বাসী ওটা কায়েম হবে। ওই মাঠ তোমাদের জিন্দেগিতে আসবে, ওই মাঠে তোমাদের দাঁড়াইতে হবে। সাহাবায়ে কেরাম বললেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক বলছেন। এটার নাম বিশ্বাস। একসাথে বলে এটার নাম কি? জোরে বলে এটার নাম কি? তার অর্থ হচ্ছে সাহাবীরা আল্লাহ বুঝার আগে নবী বুঝে নিছে। কি কথা ঠিক আছে কিনা? সাহাবীরা আল্লাহকে চর্চা করার আগে রাসূল চর্চা করে নিছে যে উনি ঠিক আছে কিনা। উনি যে আমার মেসেজ দিল, এই কথাটা বললো যে আল্লাহ এক, কিন্তু দেখা যায় না যে আছে। সাহাবীরা কিন্তু আল্লাহ দেখতে চাই নাই কোনোদিন। কোন সাহাবী কিন্তু বলে নাই যে আপনি আমাদেরকে আল্লাহ দেখান, আল্লাহ যে আছে আপনি দেখান। আপনাদেরকে আরেকটু বুঝাই,
পৃথিবীতে একজন নবী, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম, তার উপাধি হলো খলিলুল্লাহ। তো তিনি কাবা শরীফ গাঁথতে ছিলেন। তো এমন সময় রাস্তা দিয়ে জুলকারনাইন বাদশা যাইতেছিল। ইমাম ইবনে কাসির আল বেদার ভিতরে এই ওয়াকিয়াটা লিখছেন। পৃথিবীতে 4 জন বাদশা ছিল আল্লাহ, যাদেরকে সৃষ্টির দুনিয়ার প্রত্যেক ইঞ্চি মাটির বাদশাহী দিয়েছিলেন। একজনের নাম সুলাইমান আলাইহিস সালাম, একজন বাদশা জুলকারনাইন, 2 জন মুসলমান। আর একটা ছিল বখতে নসর, আর হচ্ছে নমরুদ। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশাহী তারা না করছিল। এত বড় বাদশা ছিল, কিন্তু নমরুদের মৃত্যু হলো কেমনে? মশার কামড়ে শেষ। এত বড় বাদশারে আল্লাহ ধ্বংস করতে শুধু মশা পাঠাইছে, বেশি কিছু পাঠাই। মশা মশা একসাথে করে আল্লাহু আকবার। কি পাঠাইছে? ওই দেখেন আমেরিকা খুব পারাপারি করতেছে না, আল্লাহ উল্লাহকে মশা পাঠায়। পরে দেখবেন যে ভিক্ষা করে খেয়ে, হ্যাঁ, তার করুণ পরিণতি আছে। বলে হুজুর কেন? আপনাদেরকে একটা সূত্র বুঝাই। হ্যাঁ, আমার দিকে তাকান। আমেরিকার করুণ পরিণতি কেন আসবে? আমি আপনাদেরকে একটা সূত্র বুঝাই। বলেন তো, বেশি খাইলে কি হয়? বেশি খাইলে পেট খারাপ হয়, কথা ঠিক আছে কিনা? বেশি ঘুমাইলে শরীর অসুস্থ করে, কম ঘুমাইলেও অসুস্থ করে। আপনি বেশি গোসল করলে, কথা কর না কেন, বেশি পানি খেলেও কিডনি নষ্ট হবে, কম পানি খেলেও কিডনি নষ্ট হবে। আপনি বেশি ওষুধ খেলে এটা আউটসাইডে বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত হবেন, বেশি খেলেও সমস্যা। আপনাকে নিয়মতান্ত্রিক খেতে হবে। তো আমেরিকার হলো সারা দুনিয়াতে সে বাদশাহী করবার যাইয়া, সাম্রাজ্যবাদিতা নিতে যাইয়া, এরা ধরে, এরা আক্রমণ করে, এরা মারতে যায়, এরা ফিটাইতে যায়, এরা ধরতে যায়, এরা মারতে যায়। এটা করতে করতে একসময় সে নিজেই শীতে ভরে দেব। বুঝতে পারছেন? একসময় দেখবেন তার অর্থনীতি শেষ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। বলে পৃথিবীর মানুষ তার থেকে মুখ ফিরেই নিবে, যে না, এদের সাথে চলা যায় না, এদের সাথে আত্মীয়তা করা যায় না। বুঝতে পারছেন? বেশি প্রত্যেক অতিরিক্ত, যে যিনি লেখছেন এক্সেস ইজ ভেরি ব্যাড, অতিরিক্ত খুব খারাপ। কথাটা সব সত্য কথা। আপনি বেশি ঘুমাবেন, সমস্যা। বেশি খাবেন, সমস্যা। বেশি কথা বলবেন, সমস্যা। বেশি হাসবেন, সমস্যা। বেশি অনেক কিছু পাওয়ার চেষ্টা করবেন, সমস্যা। বেশি হাই হুতাশ করবেন, সমস্যা। বেশি দৌড়াবেন, সমস্যা। বেশি গোসল করবেন, সমস্যা। বেশি ওষুধ খাবেন, সমস্যা। যত বেশি তত সমস্যা। যত বেশি বেশি করবেন ততই সমস্যা। আপনাদেরকে একবারে জীবনের চলার পথে একটা সূত্র শিখিয়ে দিলাম। যত বেশি বেশি করবেন তত প্রবলেম। এই জন্য লিমিট ক্রস করলে সমস্যা, লিমিটের ভিতরে থাকবে। প্রিয় উপস্থিতি হাজির, সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বারাদার, পুত্র স্বজন। তুমি কতই দিলে রতন, ভাই বারাদার, পুত্র স্বজন। খুদা পেলি অন্ন যোগাও, মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি। আল্লাহুম্মা সাল্লি আলা না। যেমনি দুরূদ শরীফ পড়তেছেন, মনে আপনি দুপুরে খাইছেন না, সন্ধ্যাও খাইছেন না, দুর্বল দুর্বল লাগতেছে। আমি তো না হয় 500 কিলোমিটার দৌড়াইছি, আপনার তার অত দৌড়ান নেই।
জবান খুলে দেন, একসাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা এদের সাথে মানব জাতি যুদ্ধ কেমনি করবে? মানুষ মেরে মেরে সাপ করে দিবে। এদের অতিষ্ঠতা দেখে কিছু মানুষ ঈসা রুহুল্লাহর কাছে যায় বলবে, আল্লাহর নবী, আপনি নবী ছিলেন কিন্তু রাসূলের উম্মত হয়ে আসছেন, আপনি বদদুয়া করেন ইয়াজুজ মাজুজ থেকে আল্লাহ যেন আমরা রক্ষা করে আর এদের যে আল্লাহ ধ্বংস করে, আপনি দোয়া করে দেন। ঈসা রুহুল্লাহ আল্লাহর দরবারে হাত বাড়ে বলবে, রব্বি, এমন এক জাতি দুনিয়াতে আসছে যারা মুসলমানদেরকে মানব জাতি ধ্বংস করে দিচ্ছে আল্লাহ, ওরা জালিম সম্প্রদায় আল্লাহ, দীর্ঘদেহী পৃথিবীর সমস্ত পানি পর্যন্ত খেয়ে শুকিয়ে ফেলছে আল্লাহ, এত পরিমাণে ওরা আসছে আল্লাহ, আপনি জাতি থেকে আমরা হেফাজত করেন। তখন আপনাদের ঘাড়ের উপরে দেখবেন একটা ছোট্ট হাড় আছে, সবার ঘাড়ের এখানে ধরে দেখবেন একটা হাড় আছে, হাড় উঁচা, একটু উঁচা, কিঞ্চিত উঁচা একটা হাড় আছে, গোল দেখবেন, এখানে ধরে দেখবেন একটা হাড় আছে, মেরুদণ্ডের হাড় বলা হয়। ঠিক এই হাড়ের এইখানে মেরুদণ্ডের শেষ হাড়, এইখানে একটা উঁচু জায়গা আছে দেখবেন, সবাই ধরে গোস্ত যতই থাকেনি হাত দিলি টেরবে, যাদের গোস্ত বেশি আছে তারা হাত দিলি টেরবে, যাদের গোস্ত নেই তারা হাত না দিলে বুঝতে পারবেন অনেকটা আছে, উঁচা হয়ে রয়েছে, বুঝছেন? যাদের স্বাস্থ্য বেশি তারা হাত দিলে টের পাবেন, এখানে একটু উঁচা হাড়ের মতো আছে। ঠিক এইখানে ইয়াজুজ মাজুজের ক্যান্সার আসবে, ক্যান্সার এক রাতে ক্যান্সার হবে, এক রাতে পোকা হবে, এক রাতে পোকার যন্ত্রণায় সমস্ত ইয়াজুজ মাজুজ এক রাতেই মারা যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, যেমনি কইলেন মনে খুশি হয় না, আরো জোরে বলেন। নবীজির কথা কি মিথ্যা হবে? কি বিশ্বাস হয় না আপনাদের? হয়নি। কিয়ামত বেশি দিন নাই, এটাতে আপনাদের বিশ্বাস আছে? এটা বেশি দিন নাই, অল্প দিন আছে, অল্প দিন আছে। বুঝতে পারছেন? দুনিয়ার মানুষ উলঙ্গ হইতে চায়, ল্যাংটা হইতে চায়। পৃথিবীর মানুষ মহিলা পুরুষ জেনা করবে, এটার অধিকার চায়। মানুষই অধিকার চায় যে আমরা জেনা করব, রাষ্ট্র তুই অধিকার দিবি নাকি? পুরুষে পুরুষে সমকামিতা করবে, নারী নারী আকাম করবে, নারীরা রাস্তায় আন্দোলন করে, আমারে অধিকার দিবি নাকি? তুই তোর অধিকার দিতে হবে। যে কুত্তাও কোনোদিন চিন্তা করে না। আস্তে কনকে জোরে বলেন, এই চিন্তা কুত্তায় করে কোনোদিন? কুত্তায় ওদেরকে দেখলে চিন্তা করে তোরা মানুষ হইছিস কি? কথা ঠিক আছে কিনা? কুত্তা ওদেরকে দেখলে চিন্তা করে তোরা মানুষ ইজ্জত করে, তোরা কি লিখে মানুষ ইজ্জত? তোরা পুরুষে পুরুষে যেটা করস, নারী নারী যেটা করো, সেটা তো আমরা কুত্তাও চিন্তা করি না, গরু চিন্তা করে, ওরা মানুষ হয়েছে কেন? তা আমরা তো চিন্তা করি না। ছাগলে কয়েছে কি করে, পাড়ায় চিন্তা করে, তা আমি আল্লাহ আমার পাড়া বানাইছে ঠিক আছে, কিন্তু আমি তো চিন্তা করি না কোনদিন। কি কথা কর না কেন? মন খারাপ করে কথা শক্ত বলতে বাধ্য হচ্ছে। আমরা মানব জাতি কেন উলঙ্গ হবে বলেন তো? আমাকে একটু ভাষায় বুঝান যে উন্নত বিশ্ব এরা বলে আমরা সভ্য, নারী অর্ধ উলঙ্গ হয়ে তারা রাস্তা দিয়ে হাঁটবে, এটা কি সভ্যতা? এটা কিসের সভ্যতা? মানুষের যখন পোশাক আসলো তখন মানুষ পোশাক পরবে, কি কথা ঠিক আছে কিনা? পোশাক যদি না থাকে সে ভিন্ন কথা। আপনি সভ্য হয়েছেনই আপনি সভ্যতা দেখানোর জন্য, তো সভ্য হওয়ার পরে যদি সভ্যতা দেখাইতে না পারলেন তাহলে আপনি কিসের সভ্যতা? তাহলে কুত্তা বিলের সাথে আপনার সাথে তফাৎ রইল কি? বউকা সিলেক্টি মাতের কি আপনাদের মাত খুব ভালো। জীবনে বহু বছর আগে জগন্নাথপুরে এসেছিলাম। ও জগন্নাথপুরে এই রাস্তা দিয়ে নাকি তখন ফেরি ছিল, ঠিক আছে না? ফেরি ফারের সামনের দিকে গেছি তো তখন তার আমি এত সিলেক্টি না, জীবনে প্রথম আসছি। তা আমি একজনের জিজ্ঞেস যে বাজার কত দূর? সব বাক্কা দূর। আমি বাক্কা কি? বাক্কা দূর?
আমাকে বাক্কা কি? বাক্কা দুধ। আমি আবার জিজ্ঞেস বাক্কা কি? বাক্কা তো বুঝতেছি না। পরে একজন বুঝছে যে হুজুর নতুন আসছে, তাই সে বলতেছে বাক্কা মানে অনেক দূর। আমাকে আসে না ভালো। তো এখন সিলেট আসতে আসতে ভাষা এখন আর কোনো সমস্যা হয় না, আমি বুঝি। আসেন একটু আমরা একটু এই যে আপনারা এই যে আগায় বসতে করলেন, অনেকে আগানোর সুযোগ নিয়ে চলে যায়, সুযোগ যেতে পারছি তাহলে যাই গিয়ে। ঠিক আছে, আচ্ছা বসুক ইনশাল্লাহ। একটু জিকিরে লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায় নূর মুহাম্মদ ও লা ইলাহা জোরে লা ইলাহা আওয়াজ তোলে আল্লাহ আল্লাহ। বাইরে যারা আছে সবাই ভিতরে চলে আসে। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেললো, আগুন হইল ফুল বাগিচা পশম কেন পড়লো না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? 65, 60-65 মানুষ বাঁচে। আমাদের বাংলাদেশে দেখবেন মহিলাদের থেকে পুরুষরা আগে মারা যায়। 100% মৃত্যুর ভিতরে পুরুষ নারীদের মরণের ভিতরে দেখবেন 80-র উপরে পুরুষ মানুষ আগে মারা যায়, বেডিরা পরে মরে। কি কথা ঠিক আছে না? কারণ কি বলেন তো? পিছনে কারণ আছে। 1 নম্বর কারণ হলো পুরুষরা সংসারের ঘান টানতে টানতে, চিন্তায়, পেরেশানিতে, পরিশ্রমে সে অর্ধেক শেষ হয়ে যায়, সে বৃদ্ধ হয়ে যায়। 2 নম্বরে ঘরের বউ যদি ভালো হয় তাহলে কপাল ভালো, আর যদি বউ সুবিধের না হয় তাহলে বিডা জিন্দা থাকতে হার্ট স্ট্রোক করে মরে যাবে। এই ঠিক এমনি যে এমনি করলেন, মানে ভাত রানবেন না আজকে নাকি? ডরাচ্ছেন নাকি? ওয়াজ করতেছি আমি। ভয় থাকলে আমার আছে যে আমার বাদ গেলে খাওয়ান দিবে না, আপনাদের তো টেনশন নাই। বাড়ি গেলে যদি জিজ্ঞাসা তুমি ঠিক কইছিলে, আমি কইছি, সবাই কইছে, আমি কইছি, অসুবিধা নেই, বাঁচতে তো। নারী যদি একটু অসুবিধার হয়
তাহলে পুরুষে ফেরা দিতে দিতে পুরুষের জিন্দগির শেষ করে বুড়া বানায় ফেলাইতে। হ্যাঁ, মারাত্মক প্যারাডি, কঠিন প্যারা। এই জন্য বিদেশিরা দেখবেন, প্রবাসীরা বিয়ে শাদী করিয়া বিদেশে গেলে তাদের শরীর অসুস্থ করে হার্ট স্ট্রোকে মরে যায়, প্রেশারে মরে যায়, বিভিন্ন রোগে মরে যায়, টেনশনে মরে যায়, বুড়া হয়ে যায় তাড়াতাড়ি। বলে কারণটা কি? খাই ভালো, কামাই রুজি ভালো, তারপরেও তারা তাড়াতাড়ি স্ট্রোক করে মরে যায়। কি জন্য? ফেরা দেয়, প্যারা, বিরাট প্যারা। তো খুব মনোযোগ দেবেন, উম্মত হতে হবে, উম্মতের মতো উম্মত। আমাদের উম্মত হইতে হবে। দোকানে বাকি খেয়েছে আর ফেরত দেয় না, কি তা উম্মত? চিন্তা করে, বাপরে বাপ। দোকানদারও চিন্তা করছে বাকি যেহেতু খায় তো দাম বেশি করে দেবে, বিরাট উম্মত। সবাই ভালো, চিন্তা করছে দাম যেহেতু বেশি করে ধরছে, ও যেহেতু বাকি খাচ্ছে তাহলে দাম একটু বেশি করে ধরি, ওকে যেহেতু পরে দেবে তাহলে দাম বেশি করে ধরি। ও কষে মেরে দিচ্ছে, 6 মাস পরে দিলে অসুবিধা নেই, দাও নিয়ে যাও। মালও কম দিয়ে দিচ্ছে, যা কি তা উম্মত রে, বাপরে বাপ, এলানি উম্মত। রাসূলের উম্মতের এই আদর্শ না, এটা উম্মত হতে পারে না। কিসের উম্মত? মালিক কম দিলেন, খাবারে ভেজাল দিলেন, বাকি খাইছেন আর জীবনে দিলেন না, আপনি কিসের উম্মত? ফেরত দিলেন, ফেরত দিলেন, বুঝিয়ে দেন। আপনি উম্মত হতে হবে, অনুসারী হতে হবে রাসূলের। জীবনে যিনি একটা মিথ্যাও কোনোদিন বলেন নাই, যার জীবনে কোনো আইব নেই, কোনো ত্রুটি নেই, এক চুল পরিমাণও নাই, কোনো ভুল নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আর একটু জোরে বলেন। কলঙ্ক মুক্ত, নিষ্পাপ, আইব মুক্ত, ত্রুটি মুক্ত, খাতা মুক্ত, চুল পরিমাণও নেই। আজও পর্যন্ত কেউ ধরতে পারে না। নাস্তিকরা বলল রাসূল দাসীর সাথে মিলন করত, দাসীদেরকে ব্যবহার করত, অথচ নবীর একজন দাসী ছিলেন উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা। নবী বলতেন উম্মি বাদা উম্মি, আপনি মার পরে আমার একটা মা। একসাথে বলবেন আল্লাহু আকবার। মায়ের পরে মা, দাসীরে বলতেন মার পরে মা। আর আমাদের দেশে চাকরানিরে কাজের বেটিরে পিটাইতে পিটাইতে কাজের বেটির জান শেষ। আর কাজের বেটিও খুব মারাত্মক, উড়ে সুরের সুর, ও সব চুরি করে। কি কথা কর না, কাজের বেটি যাতে বেটির বেটি উড়ে চুরি করা করে, বাড়ির ভিতরে যা পা একটা ফটো নিলে টুকলার ভিতরে ঢুয়াই তুই দিয়ে যা, আলু চুরি করে, চাল চুরি করে, ডাল চুরি করে, টাকা পাইলে সোনা দানা পাইলে ওটা ঢুকাইছে তো আর জীবনে মুখ খুলবে না। আপনি অভাব মোচন হয়ে যাক, দেখবেন মানুষ আর এগুলি করবে না। কথা ঠিক আছে না ভাই? অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়, কথাটা চিরবাস্তব। এই জন্য মানুষের ঘরে খাবার দেন, অর্থনৈতিক স্বাবলম্বিতা ফিরলে দেখবেন মানুষের এগুলির আর কোনো চাহিদা থাকবে না। মারামারি, ধরাধরি, পিটাপিটি, গুতাগুতি, লাতালাতি, কিলিগিলি, ফাসরা ফাসরি, ধরাধরি কিচ্ছু থাকবে না। সবাই চিন্তা করে আমার ঘরে খাবার আছে, ঝগড়া করে লাভ কি? আমার পয়সা আছে, ওর জিনিস ধরে লাভ কি? যা তোমরা লইলাম। দেখবেন এই আগে এখন এই যে আমাদের দেশে যে মোবাইল আছে না, ওই যে বাটন মোবাইল, এই যে ছোট 2000 টাকা 1200 টাকা দামের মোবাইল আছে না, ওই সময় রাস্তায় পরে দেখলে অনেকে ধরে না, হুজুর পাওয়া গেছে দিয়ে যায়। আর যদি দামি একটু হইতো তাহলে করে পকেটের ভিতরে হান্দাই দিত। কিন্তু 1200 টাকা ওটা কেউ দাম সাম নাই, নিলে 200-300 টাকা দাম বলবে, ও তো দিয়ে যায়। হুজুর মোবাইল পাওয়া গেছে, এটাও একটা ভালো দিক, পাওয়া গেছে দিয়ে গেছে। এগুলোর চাহিদা যেমন নাই, তো ঠিক ওই রকম মানুষের ঘরে ঘরে অর্থনীতি স্বাবলম্বিতা আসলে মানুষের চুরি চাপটামি, ইত্রামি, ফাজলামি, গরু চুরি, খাসি চুরি, তেল চুরি, বেল চুরি, চাল চুরি, ডাল চুরি, এগুলি চুরির ধান্দামি মানুষের থাকবে না। আবার কিছু চোর আছে হলো স্বভাব চোর, ও কোটি কোটি টাকার মালিক হলো খালি চুরি করে। কি কথা ঠিক আছে কিনা? ও শত শত কোটি টাকার মালিক, তারপরে ওকে আমি আরো চুরি করতে হবে, জনগণের রক্ত চুষে খায়, তো খা, মরার পরে তার খেতে পারবি না, পার সুযোগ আছে? হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ বলছেন কবর পর্যন্ত খাবার পর আর কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। দিয়া নর নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير نور محمد بولي نور محمد بولي لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله پڑھی صلی اللہ علیہ وسلم ইসগাঁও ইবতদায়ী সুন্নিয়া মাদ্রাসার ৪১তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি খলিফায়ে ফুলতুলি আল্লামা সমীর উদ্দিন সাহেব মাদ্দাজাল্লাহুল আলী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, ইকরসই মাদ্রাসার সম্মানিত অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, আজকের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ ইসমত আলী সাহেব, ইসগাঁও পশ্চিম পাড়া সম্মানিত মুরব্বী, প্রধান অতিথি আল্লামা ফুলতুলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি হযরত মাওলানা হাফিজ মারজান আহমদ চৌধুরী সাহেব ফুলতুলি, এরফোর্ড বিশ্ববিদ্যালয়ে সম্মানিত পিএইচডি গবেষক, প্রধান বক্তা হাফিজ মাওলানা জামশেদ আলী আশিক শেখ হবিগঞ্জ, সম্মানিত আলোচক বৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক, পর্দানিশীল আমার সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আমি সকলকে মোবারকবাদ জানাই। শুকরিয়া করি সে রবের আসমানে যিনি অনেক মানুষের ভিড়ে ঘর থেকে বাড়ি থেকে বিভিন্ন স্থান থেকে জুদা করে আল্লাহ তার বেহেশতের বাগান এর ভিতরে আমাদেরকে, আপনাকে এবং আমাকে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক নসিব করেছেন। সেই জন্য আল্লাহর আসমান থেকে, আল্লাহর আসমানে মনিবের শাহানশাহী দরবারে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া করি সে রবের আসমানে যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল কাউনাইন ওয়াস সাকলাইন, মেহবুব আলা, সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহর প্যারা নবীর উম্মত হিসেবে আপনাকে এবং আমাকে আল্লাহ পছন্দ করেছেন। সেই জন্য মনিবের আসমানে বুলন্দ আওয়াজে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শীতের প্রকোপ মানে একটু কমে গেছে না? শীত একটু কম, আবার বাড়তে পারে। তো যাই হোক, এগুলি সব রব্বুল আলামিনের ইচ্ছা। প্রচন্ড শীতে দেখেন আমাদের কাঁপুনি কুপুনি শেষ ছিল না, শীত আবার কমে গেছে, আবার বাড়তেও পারে। তো যাই হোক, আমি মহাগ্রন্থ পবিত্র কোরআন থেকে আপনাদের সামনে একটা আয়াত উপস্থাপন করেছি, তারই ধারাবাহিকতায় আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করবো। আল্লাহ যেন তৌফিক দেয়, সকলে বলে না আমিন। রাসূল কারীমের মেরাজ জীবনে বহুবার আপনারা শুনেছেন। এই তো আগামী 16 তারিখ দিন যে রাত্রে সম্ভবত মেরাজ নাকি? যাই হোক, পবিত্র রজব মাসের 26 তারিখ দিনক্ষণে রাত্রিবেলা আল্লাহ তার রাসূলের সাথে মেরাজ করেছিলেন, দিদার করেছিলেন।
এটা আশ্চর্য একটা ঘটনা। ইসলামের অনেকগুলি বিশ্বাস আছে যেগুলি না দেখে বিশ্বাস করতে হবে। এগুলো আশ্চর্য মনে হবে আপনার কাছে। যেমন আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, এটাকে আমরা দেখি? বলেন দেখা যায়? দেখা যায় না, কিন্তু বিশ্বাস করতে নিয়ে আসে। একটু পরপর চা দিন। হ্যাঁ, আজকে বেশি জার্নি হয়েছে তো, ফরিদপুর থেকে আসতেছি, এই জন্য বেশি ক্লান্ত আর কি, বেশি পেরেশানি আর কি। তো খুব মনোযোগ দিন। ইসলামে আমাদের যে দুইজন ফেরেশতা দুই কাঁধা আছে, আমরা কখনো দেখি না, কিন্তু আল্লাহ কোরআনে বলছেন